বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের সকলকে আমি স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ইন্ডিয়ান নেশনে। তো আজকের যে ভিডিওর টপিক সেটি হচ্ছে থাম্বনেল। আপনারা তো সবাই শুনেছেন যে ভিডিওর মধ্যে একটি ছবি দেওয়া থাকে, সেই ছবিটিকে বলা হয় থাম্বনেল। তো এই থাম্বনেলটি আমরা কি করে তৈরি করি সেটি নিয়ে আজকের এই ভিডিও। তো বেশি কথা না বাড়িয়ে আমি ভিডিওটি সবাই শুরু করতে চলেছি, এবং ভিডিও শুরু করার আগে আমি একটি কথা বলতে চাই যে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি পুরোটি মনোযোগ সহকারে দেখবেন, একটি পার্টও বাদ দেবেন না। যদি আপনারা একটি পার্টও বাদ দিয়ে থাকেন তাহলে আপনারা ভিডিওটি সম্বন্ধে বুঝতে পারবেন না, এবং থাম্বনেল কি করে তৈরি করা হয় সেটাও বুঝতে পারবেন না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আপনারা প্লে স্টোর থেকে থাম্বনেল মেকারটি ডাউনলোড করে ইনস্টল করবেন। তারপর এটি খোলার পরে আপনি এখানে এরকম একটা পেজ আসবে। তো আপনি এখানে দেখতে পাবেন যে ইউটিউবের জন্য আমরা থাম্বনেল দেবো। তো এখানে ফেসবুক অনেক কিছুর জন্য থাম্বনেল দেওয়া যায়। তো আমরা ইউটিউবের জন্য যে থাম্বনেলটা দেবো, ইউটিউবটি সিলেক্ট করব। করার পর এখানে ক্রিয়েট বলে একটি পেজ আছে, ক্রিয়েটটি ক্লিক করবেন। এখানে বিভিন্ন রকমের রেশিও আছে, যে কোনো রেশিও আপনি সিলেক্ট করতে পারেন। ইনস্টাগ্রামের জন্য আপনি নিতে পারেন, ফেসবুকের জন্য নিতে পারেন, অনেক কিছু নিতে পারেন। তো 16.9 যে রেশিওটি আছে এটা আমরা সিলেক্ট করলাম। করার পর এখানে অনেক রকমের ব্যাকগ্রাউন্ড আছে, আপনি দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের ব্যাকগ্রাউন্ড দেওয়া যায়। এখানে বার্থডে ব্যাকগ্রাউন্ড, তারপরে বুকে ব্যাকগ্রাউন্ড আছে, ওয়ালের ব্যাকগ্রাউন্ড। তো আমরা এই ব্যাকগ্রাউন্ডটি আমরা সিলেক্ট করবো, এটা আমরা সিলেক্ট করে নিলাম। তো এখানে আপনি দেখছেন ব্যাকগ্রাউন্ড সিলেক্ট হয়ে গেছে। এবার ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার পরে রাইট ক্লিকটা ক্লিক করবেন। রাইট ক্লিক করার পরে আপনার ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট হয়ে গেল। এবার আপনি এখানে এর মধ্যে আমরা টেক্সট অ্যাড করব। তো এখানে দেখতে পাবেন টেক্সট, স্টিকার, ইমেজ অনেক কিছু অ্যাড করা যায়, এফেক্ট দেওয়া যায়, ব্যাকগ্রাউন্ড দেওয়া যায়। তো আমরা এখানে টেক্সট যে লেখাটি আছে একদম প্রথম অপশনটি, টেক্সটটি আমরা সিলেক্ট করলাম। এখানে আমরা অ্যাড টেক্সট করছি, হাউ টু মেক থাম্বনেলটি আমরা এখানে লিখে নিলাম। এবার এটি লেখার পরে দেখুন আপনি এখানে টেক্সটটি চলে এসেছে। এবারে আপনি এটাকে ড্র্যাগ করে যেখানে আপনার মন চায়, যেরকম পজিশন চাই আপনি সেরকম পজিশনে আপনি এটাকে সেট করবেন। সেট করা হয়ে গেছে। সেট করার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে কন্ট্রোল আছে, ফন্ট আছে। ফন্টে গিয়ে আমি সিলেক্ট করবেন। ফন্ট সিলেক্ট করার পরে আপনি লেখাটির ডিজাইন চেঞ্জ করতে পারেন। ফন্ট চেঞ্জ করার পরে সেটিকে আপনি রিসাইজ করে নেবেন। তারপরে আপনি কালার অ্যান্ড স্পেস, কালার দেখুন আমি গ্রিন কালার দিয়েছি। গ্রিন কালার দেওয়ার পরে এবার লেটার স্পেস আছে এবং লাইন স্পেস আছে। লেটার স্পেসটি হচ্ছে আপনার লেটারগুলোর মধ্যে স্পেস হয়ে যাবে, দেখুন লেটারের স্পেস হচ্ছে, এবং লাইনের স্পেস হয় দুটো লাইনের মধ্যে যে স্পেস সেটাই আপনি বড় ছোটো করতে পারেন। তো লেটারের স্পেস আমার এটাই একদম ঠিক লাগছে, তো এটা আমি দিয়ে দিলাম। তো লাইন স্পেস ভালো লাগবে না, লাইন স্পেসটাতে আমি দিলাম না। তো এবার হচ্ছে আপনার অপাসিটি হচ্ছে আপনি যে টেক্সটের যে গ্লো, সেই গ্লোটা কমে যাবে, বেড়ে যাবে। তো আমি অপাসিটি হাই রাখলাম, টেক্সটের গ্লোটা যাতে ভালো লাগে দেখতে। এবার হচ্ছে শ্যাডো আমি এখানে রেড কালারের শ্যাডো দিচ্ছি, এবং শ্যাডোর ব্লাডটা আমি কমিয়ে রাখছি এবং অপাসিটিটা আমি বাড়িয়ে রাখছি। তো এবার আউটলাইনটা আমি ব্ল্যাক দেবো। ব্ল্যাক দিয়ে আমি সেটা আউটলাইনের যে সাইজটা হয়, সাইজটা আমি একটু বাড়িয়ে দেবো, তাতে দেখতে আমার জিনিসটা ভালো লাগবে, গ্লো করবে। এবার হচ্ছে ব্যাকগ্রাউন্ড এখানে দেখতে পাচ্ছেন অনেক রকমের ব্যাকগ্রাউন্ড আছে। তো আমি এই ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করবো যেটি। এবার এটি দেখুন, এবার অপোজিটে আমি কমিয়ে দেবো, তাহলে বোঝা যাবে না যে ব্যাকগ্রাউন্ডটা আমি দিয়েছি কি দিইনি ছবিতে, কারণ ব্যাকগ্রাউন্ড আমার একটি অলরেডি দেওয়া আছে। তো এর মধ্যে আমি একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে আমি এটা করলাম। এবার এর মধ্যে একটি ইমেজ অ্যাড করবো। দেখুন ইমেজে ক্লিক করলাম, গ্যালারিতে গেলাম, গ্যালারি থেকে আমি একটা ইমেজ সিলেক্ট করবো। অ্যালবাম থেকে গিয়ে আমি একটা ইমেজ সিলেক্ট করে নিচ্ছি। কোন ছবিটা? এই ছবিটা দেওয়া যাক, এই ছবিটা। তো এই ছবিটা আমি সিলেক্ট করে নিলাম। এবার এটিকে আমি ক্রপ করব, কারণ আমি এত বড় একটা, যেহেতু আমার অলরেডি একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে, তো এত বড় আমি ব্যাকগ্রাউন্ডে এই ছবিটা দিলে ব্যাকগ্রাউন্ডে কিছু আসবে না। তো এটাকে আমি ক্রপ করে নিচ্ছি, যেটুকু আপনার দরকার হয় সেটুকু আপনি ক্রপ করে নেবেন। ক্রপ করার পরে ডান দিকে একটি উপরে অ্যারো দেখতে পাচ্ছেন, রাইট ক্লিক দেখতে পাচ্ছেন, ডান দিকে উপরে যে রাইট ক্লিকটি আছে, ক্রপ করা হয়ে গেলে ওই ডান দিকে উপরে রাইট ক্লিক করে আপনি ওটাকে সেট করে নেবেন। তো সেট করার পরে এবার আপনি ড্র্যাগ করে ওটাকে যেখানে আপনি ইচ্ছে সেখানে আপনি সেট করতে পারেন। সেট করা হয়ে গেল। সেট করা হয়ে যাওয়ার পরে আবার ডান দিকে উপরে যে ডাউনলোডটি আছে, ডাউনলোড দিয়ে আপনি ওটাকে সেভ করে নেবেন। তো এটি যখন সেভ হয়ে যাবে তখন দেখবে আপনার এই যে এর থাম্বনেল ইজ সেভ সাকসেসফুলি। তো এবার আপনি হোম স্ক্রিন টিপে সোজা গ্যালারিতে যাবেন। গ্যালারিতে গিয়ে আপনি আপনার ছবিটি আপনি দেখতে পাবেন। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে আপনি ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।